বলছে আমি আহলে হাদিস, এই জন্য তো বিদাতিরা আপনাকে আমাকে আহলে খবিশ বলে গালাগাল করে। এর জন্য দায়ী আপনি, নির্ঘাত আপনি দায়ী। কারণ আলমারাতু সালেহা আপনি চিনতে পারেননি, আপনার মেয়েকে আপনি ঠিকঠাক রাখতে পারেননি। একই আয়াত কোরআনের ওই যে 33 নম্বর সূরা আহজাব, ওখান থেকে আপনাকে আমি শুনেছিলাম 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, মহিলারা বাড়ির মধ্যে থাকবে, জাহালাতের মতো নিজেকে দেখাবে না। 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত, মহিলারা বাড়ির থেকে বেরোলে হিজাব জিলবাব পড়তে হবে, যাতে করে মানুষ চিনতে পারে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, একই সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 52-53-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহিলাদের কাছ থেকে কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। আপনার সব বাড়িতে গিজার বসানো আছে গরম পানি করার জন্য, বাড়িতে এসি বসানো আছে গরমে রিল্যাক্সেশন পাওয়ার জন্য, বাইরে একটা গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু মেন গেটটা আর কখনো বন্ধ হয় না, সব সময় খোলা থাকে। আপনি বাড়িতে নেই, পাড়ার ছেলেটা ঢুকে গিয়ে বলছে ভাই নাই তো, না তো চলো একটু গল্প করি, চলো একটু গল্প করি। আপনার জামাই আজকে এসেছে, আজকে জলসা না, অনেকে জামাইকে নিমন্ত্রণ করেনি, আজকে আপনার জামাই এসেছে বাড়িতে। আরে আপনার জামাই মানে আপনার মেয়ের জামাই, আমরা কিন্তু এভাবে বলি, বুঝলেন কথা? মানে আমি আমার মেয়ের স্বামী যে, তাকে আমরা বলি আমার জামাই, আর আপনারা বোধহয় এখানে বলেন যে মেয়ের জামাই। তা আপনার মেয়ের যে জামাই এসেছে, এসে ঘরে বসেছে, আপনি মাস্টার ডিগ্রি পাস করা লোক, আপনার স্ত্রী নাকি চাকরি করে, তা আপনার স্ত্রী আর আপনি মিলে আপনার ছোট মেয়েটাকে বলছে, মা মারিয়াম তোমার দুলা ভাই খেতে যাও না, পাঠায় কি পাঠায় না? পাঠায় না? তোমার দুলা ভাই একা বোরিং ফিল করছে, একটু গিয়ে গল্প টল্প করো। আচ্ছা বলেন তো, পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোন শিয়ালের কাছে মুরগি পুষানি দিয়ে থাকবে? থাকে গো? আপনাদের গৌরনগরে শিয়ালের কাছে মুরগি পুষানি দেওয়া যায়? আচ্ছা ওই যে ছোট মেয়েটাকে পাঠালেন, ওকে আস্ত থাকবে? বহুবার বহু জায়গায় আমি এই কথা বলেছি যে দুলা ভাই কখনো ভাই নয়, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, যদি সুযোগ পায় তাহলে দেখিয়ে দেবে ও আসল কে। পয়েন্ট টু বি নোটেড, দুলা ভাই কখনো ভাই হয় না, আর শালিকা কখনো বোন হয় না। কি হয় না? শালিকা কখনো কি হয় না? বোন হয় না। দুলা ভাই যেমন কখনো ভাই হয় না, শালি কখনো কি হয় না? বোন হয় না। বোন তো বনি, বোন তো বনি, কিন্তু শালি তো শালি। দুলা ভাই সুযোগ পেলেই দেখা যাবে অবস্থাটা কি। থাক কিছু কথা, তো দুলা ভাই সুযোগ পেলে অবস্থা খারাপ করবে। জি, আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখেন, হাজারো দুলা ভাই শালির সাথে প্রেমে লিপ্ত, তার মানে দুলা ভাইগুলাকে এত দূর পর্যন্ত পুঁতে একবারে উপরটা পাথর মেরে উড়িয়ে দিতে হবে। হাজারো দুলা ভাই এদেশে ফাঁসির যোগ্য। কি কথা বলছেন না? ঠিক না? হাজারো দুলা ভাই। আর আপনি আবার বলছেন যে মা মারিয়াম তুমি যাও, তোমার দুলা ভাই নাকি বোরিং ফিল করছে। আরে কত বড় দুর্ভাগা আপনি। আমি অবস্থাটা কি বলছিলাম, মহিলারা যখন বাইরে যাবে কি করবে? কমপ্লিটলি কভার করবে, কমপ্লিটলি ঢাকবে। আমেরিকার একজন মহিলা, ওর নাম হচ্ছে ল্যাডউইল ডেলুকা, ও মহিলা বলছে আমি ইসলামকে বদনাম করার জন্য কোরআন পড়া শুরু করলাম, কিন্তু কোরআন আমাকে হেদায়েতের পথ দেখিয়ে দিল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এইটা বলার পরে উনি পরবর্তী যখন সময় আসলো, উনি উনার জীবনী গ্রন্থ লিখছেন। লিখতে গিয়ে একটা কথা উনি লিখছেন, দেখেন তো আপনার মেয়ের সাথে ফিট খায় কিনা। ও মহিলা বলছে, those women always wear shorts and skirts, they always invited to the people, come to my shop which is 24 hours open, whatever you need you can take it from here, it is totally free of cost. ল্যাডওয়েল ডেলুকা ওই মহিলা বলছেন, যেসব মহিলারা শর্ট পরে, জিন্স পরে, টপ পরে, শাড়ি পরে, এক্সপোজ দেয়ার বেলি, পেটটাকে দেখায়,
ওসব মহিলারা বুকের উপরে আর পিঠের উপরে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়, যে সাইনবোর্ডে লেখা থাকে দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, 24 আওয়ার্স ওপেন, 24 ঘন্টা খোলা, হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার, আপনার যা লাগবে নিয়ে যান, টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগবে না। লজ্জা লাগছে না? আপনার মেয়ে যদি বোরকা ছাড়া আসে, তাহলে এই মেয়েটা কি করেছে, ওকে দাওয়াত দেওয়া দরকার নেই মানুষকে, ও রাস্তা দিয়ে চললে এরকম পাপ হয়। নারীরা কতটা সতর্ক বস্তু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারী যদি খালি সেন্ট মাখে, কি মাখে, পারফিউম, সেন্ট মাখে, মেখে রাস্তা দিয়ে যায়, আর ওই সেন্টটা আপনার নাকে লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হুয়া জানিয়া, হুয়া জানিয়া, হুয়া জানিয়া, বাংলা ভাষায় শুনবেন, এর অর্থ হচ্ছে ওই মেয়েটা বেশ্যা, ওই মেয়েটা বেশ্যা, ওই মেয়েটা বেশ্যা। কিছু করেছে ও? কিচ্ছু করেনি, খালি সেন্টটা লাগিয়েছে, এই সেন্টটা পুরুষের গায়ে আসলো, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাষা বললেন, ওই মহিলা জেনা করেনি, ওই মহিলা জেনা করেনি, ওই মহিলা জেনা করেনি। ঠিক, আপনার স্ত্রী রাস্তা দিয়ে হাঁটে কি করে? আপনার স্ত্রী নিজেকে কবাদ না করে রাস্তা দিয়ে হাঁটে কোন সাহসে? ওর এত বড় সাহস পেলে কোথা থেকে? ও হাঁটবে কেন? প্রত্যেকটা মহিলাকে গৌরনগরের আগামীকালকে বোরখা কিনে দেবেন, যার বোরখা নাই। এত বড় বাড়ি দিয়েছেন, প্রত্যেকের বাড়িতে বাইক আছে এক একটা করে, নাই খাবার দাবারে কোনো ঘাটতি নাই, অথচ 600-1000 টাকা দাম একটা বোরকার, কিন্তু সে বোরকাটা কিনে দিতে পারে না, অক্ষম পুরুষ। এর কাছে যে বিয়ে দিয়েছে ওই তো বেকুব। এত সুন্দর একজন মহিলা, গোটা পৃথিবীর চেয়ে মূল্যবান, অথচ তাকে ঢেকে রাখতে পারে না, তাকে হেফাজতে রাখতে পারে না। আপনার চেয়ে ওই পাগলটা ভালো, যে পাগলটা দৌড়ে গিয়ে মসজিদে গিয়ে আজান দেয় এবং তার স্ত্রী হেফাজতের অর্থটা বুঝে। আপনার চেয়ে বহু ভালো, কিন্তু আপনি ভালো না, কারণ মহিলাদেরকে এভাবে বানানো হয়েছে। কেমন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যখন যায় শয়তানের বেশ ধরে যায়, নারীরা যখন আসে শয়তানের বেশ ধরে আসে। অতএব জরুরি ভিত্তিতে তুমি তার থেকে বেঁচে থাকো। যদি তার দিকে তোমার চোখ চলে যায়, একবারে তুরন্ত তোমার স্ত্রীর সাথে যাও, যে সহবাস করো, নিজেকে বাঁচাও। কঠিন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নারীরা যখন যায় শয়তানের বেশে যায়, মানে ওকে দেখতে আপনার ভালো লাগবে। ও যখন আসে শয়তানের বেশে, এখন আপনার চোখ পড়ে গিয়েছে, পুরুষ আপনি, চোখ পড়ে গিয়েছে, ভালো লেগে গিয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে হবে, মানে স্ত্রীর সাথে গিয়ে মিলন করতে হবে, যাতে করে এই মহিলার অসহসা আপনাকে পাগল না করে ফেলে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা বাড়ির থেকে বাইরে বেরোনোর উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়ায়, বাড়ির থেকে বেরোনোর উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়ায়, তখন শয়তান এসে বলে, এভাবে ওড়না পড়ছো, এটা তো মডার্ন মেয়েরা পরে না, তোমার জামার এটা এভাবে পুরোটা কেন বোতামটা দিয়েছো, একটু খুলে দাও না। তো দেখবেন একটা মহিলা আপনার মেয়েকে খেয়াল করে দেখবেন আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। কেন? শয়তান ওকে প্রলোভন করে যে তুমি ওড়নাটা এইভাবে নিলে কেন, ছেড়ে দাও না, ছেড়ে দাও, দেখো কত সুন্দর লাগবে। আর রাস্তাঘাটে দেখে, টিভিতে দেখে, সিনেমাতে দেখে, হাতে অ্যান্ড্রয়েড এটাতে দেখে, এটা করলে কেন, তুমি ওটা করলে কেন। শয়তান এরকম করতে 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 চুলগুলাকে আলগা করে বুক পেট খুলে জাতির সামনে এক্সপোজ করে দিচ্ছে। তবে বাংলাদেশে খুব একটা শয়তান কাজ করতে পারে না, তবে শয়তান যেভাবে কাজ করছে, বাংলাদেশের বুরখাগুলোকে এমন স্টাইলিস্ট করে দিয়েছে, এই বুরখাই জেনার কারণ হয়ে যাচ্ছে।